আজকে তৈরি করব গন্ধরাজ চিকেন ফ্রাই। এইভাবে একবার গন্ধরাজ চিকেন ফ্রাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দোকান থেকে আর চিকেন ফ্রাই কিনে আনবেন না। খেতে এতটা সুস্বাদু হয় যে একবার খাওয়ার পর বারবার বানিয়ে খেতে চাইবেন। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভীষণ পছন্দ হবে। তো এখানে আমি দেখুন কিছু গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিলাম। আপনারা যদি বাড়ি থেকে নেন প্রায় 7 থেকে 8টা পাতা নিয়ে নেবেন, আর যদি বাজার থেকে কিনে আনেন তাহলে 10 টাকার পাতা কিনলেই কিন্তু হবে। এখন পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে একদম টাইট করে ফোল্ড করে নিতে হবে। চাকু দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি যেইভাবে কেটে নিয়েছি ঠিক সেইভাবেই আপনারা কেটে নেবেন। এখন এই সবগুলো পাতাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আর নিয়ে নিলাম একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর এই সবুজ খোসাটাকে এরকমভাবে গ্রেট করে নিতে হবে। তো দেখুন সবটা খোসাই কিন্তু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই সাইডের সাদা অংশটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই লেবুটার আমি সবটা অংশই কাজে লাগাবো। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ হয়। একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। তো দেখুন সাদা অংশটাকে কিন্তু আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর লেবুগুলোকেও টুকরো করে কেটে নিলাম। সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়েছি। এখন এখানে নিয়ে নিলাম প্রায় 400 গ্রাম মাংস। মাংসগুলোকে আমি এইরকমভাবে চিকন করে স্লাইস করে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দেব, তাহলে এই চিকেনের পিসগুলো আরও জুসি আর সফট হবে। দিয়ে দিলাম অল্প করে জল, আর 1 টিস্পুন দিয়ে দিলাম ভিনিগার। সামান্য একটু দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব লেবুর এই খোসাগুলো। এখন এটাকে নাড়াচাড়া করে রেখে দেব প্রায় আধ ঘন্টা। এইভাবে চিকেনগুলোকে রেখে দেবেন, তাহলে চিকেনের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটাও চলে যাবে, আর চিকেনটাও কিন্তু একদম জুসি সফট হবে। তো এইভাবেই রেখে দিয়েছি আধ ঘন্টা। আধ ঘন্টা পর লেবুর খোসাগুলো তুলে নিলাম, তারপর ভালো করে এইভাবে জল থেকে চেপে তুলে নিচ্ছি। আরেকটা বাউলের মধ্যে সবগুলো চিকেনের পিস তুলে নিচ্ছি। একটা বড় বাউলের মধ্যে আপনারা তুলে নেবেন। এখন এখানে দিয়ে দেব 2 টিস্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। তারপর দিয়ে দেব 2 টিস্পুনের মতো কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন, বা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন রসুনের পেস্ট, 1 টিস্পুন আদা পেস্ট। এখন গ্রেট করে রাখা লেবুর খোসাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব লেবু পাতাগুলো। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো লেবুর রস। আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখানে আমি চিকেনের পরিমাণটা বুঝে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মেখে নেওয়ার পর রেখে দেব 5 মিনিট। 5 মিনিট রেখে দিলে এই মশলাটা কিন্তু খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে আমার একটা ডিম দিয়েই কিন্তু এই পকোড়াগুলো তৈরি হয়ে যাবে। আপনারা যদি চিকেনের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপারের গুঁড়ো। ব্ল্যাক পেপারের গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো, আর এই ভাজা মশলার গুঁড়োটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম। প্রায় হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়োটা দিতে পারবেন। আর দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু কম কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। এখন ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। তো ভালো করে দেখুন মেখে নিলাম। এখন কিছু লেবুর খোসা আর পাতা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এখন ভালো করে দেখুন মেখে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে এইভাবে দিয়ে দেব। আর তেলটা কতটুকু গরম হয়েছে আপনারা প্রথমে একটু চেক করে নেবেন। তেলটা যখন দেখবেন মিডিয়াম গরম হয়ে গেছে তখনই আপনারা এইভাবে চিকেনের পিসগুলো দিয়ে দেবেন।
তো দেখুন কিছু দিয়ে দিলাম, সবগুলো একসঙ্গে ভাজা যাবে না, 3 থেকে 4 বারে চিকেনের পিসগুলোকে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা আমি এগুলোকে 2 বার ফ্রাই করব, তাই প্রথমে এরকম যখন কালার চলে আসবে তখন নামিয়ে নেব। সবগুলোকে এরকম করেই ভেজে নেব। এইভাবে যদি 2 বার সময় নিয়ে ভেজে নেন তাহলে দেখবেন চিকেনের ফ্রাইগুলো খুব মুচমুচে হবে আর কালারটাও ভীষণ সুন্দর আসবে। তো দেখুন ঠিক এইরকম কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো ভেজে নামিয়ে নেবার পর তারপর আবার সবগুলোকে এক এক করে এইভাবে ভেজে নিচ্ছি। এখন এইভাবে তেলের মধ্যে দিয়ে প্রায় 1 মিনিট রেখে দিলেই কিন্তু দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। আর তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নেবেন, তারপর চিকেনের টুকরোগুলো দেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে যদি 2 বার করে ফ্রাই করেন তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে আর খুব তাড়াতাড়ি এই ফ্রাইগুলো হয়েও যাবে। তো দেখুন বন্ধুরা বাকিগুলো দিয়ে দিলাম, এইরকম কালার চলে আসলেই তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। আপনাদের কাছে এই গন্ধরাজ চিকেন ফ্রাই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এখন অল্প একটু সসের সঙ্গে এগুলোকে সার্ভ করে নেব। এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একবার খাওয়ার পর দেখবেন স্বাদ ভুলবেন না, বারবার বানিয়ে খেতে চাইবেন। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এগুলো কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে এগুলো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।